আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আজকের আমাদের এই ক্লাসটি হচ্ছে ইউনিট 9 লেসন 1-এর উপর। আমাদের স্টোরিটা হচ্ছে একজন ভদ্রলোক কীভাবে তার জব ছেড়ে তার একটা ভালো স্যালারির জব ছেড়ে সে তার নিজের পছন্দর কাজ, নার্সারিতে কাজ করে, ফুল গাছ লাগায়, বিক্রি করে, এসব নিয়ে কাজ করে। তো আজকে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। দেখো, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন টু দিস ম্যান? এই লোকটার সাথে সবথেকে ভালো কোন জিনিসটা হয়েছিল তার জীবনে বলো তো? সেই জিনিসটা হচ্ছে সে তার চাকরি ছেড়ে দিয়েছিল। এইটা তার কাছে খুবই মজার একটা জিনিস ছিল বা খুশির জিনিস ছিল, ঠিক আছে? কারণ সে চাকরি করতে পছন্দ করতো না, অফিস ওয়ার্ক তার কখনোই ভালো লাগতো না। দেখো, দ্য বেস্ট থিং এভার হ্যাপেন টু দিস ম্যান ওয়াজ লিভিং হিজ লাস্ট জব। তার লাস্ট জবটা সে ছেড়ে দিয়েছিল, এটাই ছিল তার জীবনের সবথেকে ভালো জিনিস। ওয়াই ডিডেন্ট কামাল, ওই লোকের নাম হচ্ছে কামাল। ওয়াই ডিডেন্ট কামাল লাইক হিজ লাস্ট জব, তার লাস্ট জব সে কেন পছন্দ করতো না? কারণ সে অফিসে স্টাকড থাকতে পছন্দ করতো না, তার কাছে এটা বোরিং লাগতো টেলিফোন আর কম্পিউটারের মাঝখানে ডুবে থাকা, তাই না? কামাল ডিড নট লাইক হিজ লাস্ট জব বিকজ ইট ওয়াজ ভেরি মাচ বোরিং, এটা খুবই বোরিং ছিল। টু বি স্টাক, আটকে থাকা, ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোনস, অফিসে কম্পিউটার টেলিফোনের মাঝে আটকে থাকা সারাদিন তার জন্য খুবই কষ্টের ছিল, কারণ সে খোলা বাতাসে, খোলা আকাশের নিচে কাজ করতে পছন্দ করে, তাই না? এর পরের কোয়েশ্চেনটা কি দেখো তো, সেটা হচ্ছে দ্য অ্যাডভান্টেজ অফ হিজ প্রেজেন্ট জব। কোয়েশ্চেন, আচ্ছা দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, সুবিধা কি, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধা কি অফ হিজ প্রেজেন্ট জব। আমরা খুব ভালো করেই জানি যে তার প্রেজেন্ট যে জব, এটার সুবিধা অনেক, ঠিক আছে? সে হচ্ছে গিয়ে চাঁদ পছন্দ করে, চাঁদের আলোতে রাতের বেলায় হাঁটতে পছন্দ করে, তার গাছপালার মধ্য দিয়ে, ঠিক আছে? সে এগুলো পছন্দ করে। আর তার অপছন্দ, তার অসুবিধা হচ্ছে তার একটাই, সেটা হচ্ছে কি সে এই এই জব থেকে কি পায় না বলো তো? সে কোনো এনাফ মানি পায় না, ঠিক আছে? তার প্রেজেন্ট যে জব, সেখান থেকে সে যথেষ্ট টাকা ইনকাম করতে পারে না, তবে ফ্যামিলি চলে এতটুকু পারে। তার আশেপাশে তার বন্ধুরা যতটা করছে সে ততটা ইনকাম করতে পারে না, কিন্তু সে হ্যাপি, ঠিক আছে? তাহলে সুবিধা কি কি বলো তো? এই জবের সুবিধাগুলো হচ্ছে, দেখো, সে নেচারের সাথে থাকতে পারে। দ্য অ্যাডভান্টেজেস অফ হিজ প্রেজেন্ট জব ইজ দ্যাট হি ক্যান লিভ ইন দ্য নেচার অ্যান্ড লাভ ইট। দ্য অনলি ডিসঅ্যাডভান্টেজ, শুধুমাত্র একটি অসুবিধা, ইজ দ্যাট হি ডাজেন্ট আর্ন এনাফ মানি ইন অল সিজন। সব ঋতুতে সে যথেষ্ট টাকা ইনকাম করে না। উইন্টারে আর রেইনিতে বেশি ইনকাম করে, আর অন্যান্য সিজনে একটু কম করে, তাই তো? ওয়েন ডাজ হি আর্ন দ্য মোস্ট, সব থেকে বেশি ইনকাম করে কখন? ওই যে বললাম, উইন্টার আর মনসুন, বর্ষাকালে। হি আর্নস দ্য মোস্ট মানি ইন দ্য উইন্টার অ্যান্ড ইন দ্য রেইন বা মনসুন বা রেইনি সিজন, যেটাই বলবা সেটাই হবে। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট অ্যাটিটিউড, কি মনোভাব, অফ কামালের কোন মনোভাবটা প্রকাশ পাচ্ছে, ইজ রিফ্লেক্টেড ইন দ্য লাইন্স, এই লাইনগুলোতে কামালের কেমন মনোভাব প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক মেনি আদার পিপল অ্যারাউন্ড মি, আমি যথেষ্ট আর্ন করি না। মেনি আদার পিপল অ্যারাউন্ড মি, আমার আশেপাশের অনেকের মতো আমি যথেষ্ট টাকা আর্ন করি না। কিন্তু আই অ্যাট লিস্ট আর্ন এনাফ, আমি অন্তত যথেষ্ট ইনকাম করি, ফর মাই ফ্যামিলি, এমপ্লয়িজ অ্যান্ড মি টু রান আ ডিসেন্ট লাইফ, আমি আমার একটা সুন্দর জীবনযাপন করতে এবং আমার এমপ্লয়িদের বেতন দিতে এবং আমার পরিবার চালাতে যথেষ্ট ভালো অ্যামাউন্ট আর্ন করি। এটা বলতেও সে কি বুঝিয়েছে? এটা বলতে সে বুঝিয়েছে যে সে তার চাকরি নিয়ে সন্তুষ্ট, ঠিক আছে? সে গ্রিডি না। দেখো, ফ্রম দিস লাইন্স উই ফাইন্ড দ্যাট কামাল ইজ নট গ্রিডি অ্যান্ড হি ইজ স্যাটিসফাইড উইথ লিডিং এ সিম্পল লাইফ, একটা সহজ সরল জীবনযাপন করতে সে সন্তুষ্ট। বাই ডুইং হিজ চোজেন জব, তার পছন্দকৃত বাছাইকৃত জবটি করতে সে যথেষ্ট সন্তুষ্ট। নেচার ইজ দ্য সোর্স অফ পিওর হ্যাপিনেস, প্রকৃতি হচ্ছে উৎস
সত্যিকারের বা শুদ্ধ খুশি থাকার সুখের শুদ্ধ সুখ বা বিশুদ্ধ সুখের উৎস হচ্ছে প্রকৃতি। জাস্টিফাই দিস স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে আমাদেরকে জাস্টিফাই করতে হবে বা বোঝাতে হবে, ব্যাখ্যা করতে হবে ইন 2 or 3 সেন্টেন্সেস, 2 বা 3টা বাক্যে, হ্যাঁ, অ্যাজ পার ইউর রিডিং অফ দিস প্যাসেজ, তুমি এই প্যাসেজটা পড়ে যা বুঝেছো সেটার উপরে। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখবো ইন দিস প্যাসেজ, ইফ উই গো থ্রু দ্য প্যাসেজ, আমরা যদি প্যাসেজটা আবার পড়ি, উই উইল সি দ্যাট, আমরা দেখব যে দ্য রাইটার ইজ অ্যান আর্ডেন্ট ওয়ার্শিপার। আর্ডেন্ট মানে জ্বলন্ত, ওয়ার্শিপার মানে পূজারী, জ্বলন্ত পূজারী অফ নেচার। আমাদের রাইটার হচ্ছে প্রকৃতির পূজারী, সে প্রকৃতিকে অনেক ভালোবাসে, ঠিক আছে, এটাই বুঝাইছে। আর্ডেন্ট মানে জ্বলন্ত। এখন এখানে জ্বলার কথা হচ্ছে না, এখানে খুব তীব্রতা বুঝিয়েছে, যে খুবই তীব্রভাবে সে প্রকৃতিকে পছন্দ করে। দ্য এলিমেন্টস মানে উপাদান অফ নেচার, ফর এক্সাম্পল কী দিয়েছে, দ্য প্রেজেন্স অফ মুন ওয়াকিং থ্রু দ্য ট্রিজ, চাঁদের উপস্থিতি, গাছের মধ্য দিয়ে হাঁটা, ইন দ্য সফট মুনলিট নাইট, মানে জ্যোৎস্না রাতে চাঁদের গাছপালার মধ্য দিয়ে তার হাঁটতে ভালো লাগে। তারপরে কি কান্ট্রি সাইড, গ্রামাঞ্চল, ওয়ার্কিং ইন দ্য নার্সারি এটসেট্রা গিভ হিম মাচ প্লেজার, এগুলো তাকে যথেষ্ট আনন্দ দেয়। হ্যাঁ, হোয়াট ডিফারেন্স হ্যাভ ইউ নোটিস, তুমি কোন পার্থক্যটা লক্ষ্য করেছো কাদের মাঝে, বিটুইন দ্য রাইটার্স সাইকোলজি, রাইটারের লেখকের মনোভাব, এবং দ্য সাইকোলজি অফ আওয়ার ইয়াং জেনারেশন, এবং আমাদের যুব সমাজের মনোভাবের মধ্যে। কী বিষয় মনোভাব? রিগার্ডিং জবস, চাকরি বাছাইয়ের ক্ষেত্রে বা চাকরি বিবেচনার ক্ষেত্রে রাইটারের মনোভাবটা কেমন। রাইটার হচ্ছে স্বাধীন পেশা পছন্দ করে, সে অফিস ওয়ার্ক পছন্দ করে না। আর ইয়াং জেনারেশন কী করে জানো? ইয়াং জেনারেশন স্ট্যাটাস, মানি এগুলোর উপরে ভিত্তি করে তারা জবটা সিলেক্ট করতে চায়। দেখো, দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন রাইটার সাইকোলজি অ্যান্ড দ্য সাইকোলজি অফ ইয়াং জেনারেশন রিগার্ডিং জব। একটা বড় পার্থক্য আছে কিসের মাঝে? আমাদের রাইটারের চিন্তাভাবনা এবং আমাদের ইয়াং জেনারেশনের চিন্তাভাবনা চাকরি বিবেচনায়। আবার ইয়াং জেনারেশনস আর স্যাটিসফাইড, আমাদের যুব সমাজ সন্তুষ্ট উইথ দ্য ট্রেডিশনাল জবস, মানে ঐতিহ্যবাহী জব যেগুলো করে আসছে, অফিস ওয়ার্ক, ডেস্ক ওয়ার্ক, ঠিক আছে। আমাদের ইয়াং জেনারেশনরা যেইগুলো চলে আসতেছে, যেই জবগুলো খুবই সম্মান এনে দেয় বা যে জবগুলো তাদেরকে যথেষ্ট আর্নিং করতে সাহায্য করে, ঠিক আছে, সেই জবগুলো তারা পছন্দ করে। নতুন কিছু তারা নিতে ভয় পায়, যেমন দে ফিয়ার টু টেক রিস্ক, তারা রিস্ক নিতে ভয় পায়। কোনো একটা ব্যবসা তারা শুরু করবে, সেখানে নতুন কিছু যেটা বাসায় বসে করা যায় বা নিজের বাসার আশেপাশের কোনো জমিতে করা যায়, এমন কাজ তারা করবে না যেটা কিনা সবার কাছে পরিচিত না, ঠিক আছে, কারণ তারা ভয় পায়। টু দেম, তাদের কাছে আর্নিং অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস আর মোর ইম্পর্টেন্ট, আয় করা এবং সামাজিক মর্যাদা খুব বেশি ইম্পর্টেন্ট কিসের থেকে? দেন এনজয়মেন্ট, আনন্দ উদ্দীপনা থেকে। বাট দ্য রাইটার্স সাইকোলজি, কিন্তু লেখকের মনোভাব ইজ টোটালি অপোজিট। লেখকের মনোভাব একদম উল্টা। হি প্রিফার্স এনজয়মেন্ট, সে আনন্দকে প্রাধান্য দেয় কিসের উপরে? টু আর্নিং অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, আয় করা এবং সামাজিক মর্যাদা, এইসবের থেকে তার কাছে নিজের আনন্দটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তো কী আছে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে মেনশন দ্য লাইকিং অ্যান্ড ডিসলাইকিং অফ দ্য রাইটার। রাইটারের পছন্দ আর অপছন্দের কাজ। দেখো, রাইটারের পছন্দের কাজ অনেকগুলো আছে, সে চারা গাছ কালেক্ট করতে ভালোবাসে, স্ট্যাম্প কালেক্ট করতে ভালোবাসে, আর অপছন্দ করে সে অফিস ওয়ার্ক আর টিভি দেখা, তাই তো, কারণ টিভি টাইম নষ্ট করে। দ্য রাইটার লাইকস দ্য প্রেজেন্স অফ মুন, চাঁদের উপস্থিতি পছন্দ করে লেখক। ওয়াকিং থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে হেঁটে যেতে পছন্দ করে। ইন দ্য সফট মুনলিট নাইট, জ্যোৎস্না রাতে। ভিজিটিং, ঘুরতে পছন্দ করে, কোথায়? কান্ট্রি সাইড মানে গ্রামাঞ্চলে ঘুরতে পছন্দ করে। ওয়ার্কিং ইন দ্য নার্সারি, নার্সারিতে কাজ করতে পছন্দ করে। কালেক্টিং আননোন স্যাপলিংস, অপরিচিত চারা গাছ কালেক্ট করতে পছন্দ করে। অ্যান্ড কালেক্টিং স্ট্যাম্পস, এবং স্ট্যাম্প কালেক্ট করতেও ভালোবাসে। তার কাছে রাশিয়ান একটা স্ট্যাম্প আছে, অনেক আগের পিরিয়ডের, ঠিক আছে। এখন সে কী অপছন্দ করে? দ্য রাইটার ডিসলাইকস স্টাফি অফিস ওয়ার্ক, ঠিক আছে, আবদ্ধ অফিস ওয়ার্ক করতে সে অপছন্দ করে। অ্যান্ড ওয়াচিং টিভি, এবং টিভি দেখতে সে অপছন্দ করে।
এরপরে দেখো আর কি আছে, when does he leave home in the summer and winter? সে গ্রীষ্মকালে কখন বাসা থেকে বের হয় আর উইন্টারে কখন? গ্রীষ্মকালে সে অনেক ভোরবেলা বের হয়। দেখো গ্রীষ্মকালে in summer he usually leaves home at 5 a.m. but in winter he leaves at 7. সে গ্রীষ্মকালে 5টার সময় বের হয়, ঠিক আছে, এবং কি উইন্টারের সময় সে কখন বের হয়? 7টার সময়, ঠান্ডায়। আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে হাউ ডু ইউ ডিফার। দেখো দেখো ডিফারেন্টাইট মানে কি, পার্থক্য করবা বা ভিন্ন করবা বিটুইন দ্য জবস দ্যাট দ্য রাইটার ইউজুয়ালি ডাজ ইন দ্য ডিফারেন্ট সিজনস। কীভাবে তুমি আলাদা করবা বা ভিন্ন করবা যে সে বিভিন্ন ঋতুতে কিভাবে কাজ করে। আচ্ছা দেখো, দ্য জবস দ্যাট the writer usually does in different seasons differ, ভিন্নতা বহন করে কিসের উপরে? ডিপেন্ডিং, কিসের উপর নির্ভর করে? অন দ্য সিজনস, বিভিন্ন ঋতুর উপরে। একটা ঋতুতে এক কাজ, আরেক ঋতুতে আরেক কাজ। দেখো দ্য রাইটার অ্যান্ড দ্য রেইনি সিজন আর টু বিজি সিজনস। ও দুঃখিত, দ্য উইন্টার অ্যান্ড দ্য রেইনি সিজন, এই দুইটা যে তোমাদেরকে বারবার বলে আসছি, রেইনি সিজন বা মনসুন বা রেইন, এই তিনটা হলো গিয়ে সিনোনিম, ঠিক আছে, সিনোনিম হিসেবে ইউজ করা হয়েছে এখানে। তাহলে কি উইন্টার আর রেইনি সিজন হচ্ছে টু বিজি সিজনস ফর হিম, তার কাছে দুইটা ব্যস্ত সময়, হ্যাঁ, ব্যস্ত ঋতু। ডিউরিং উইন্টার হি বিকামস বিজি উইথ ফ্লাওয়ার প্ল্যান্টস, শীতের সময় সে ফ্লাওয়ার প্ল্যান্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অ্যান্ড আফটার উইন্টার, শীতের শেষে সে কী করে? হি বিকামস বিজি উইথ প্রডিউসিং মোর টিম্বার, কাঠ উৎপাদন করতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস, এবং ঔষধি গাছ বানাতে তখন সে গাছ লাগাতে আর কি, ওটার চাষ করতে সে ব্যস্ত হয়ে পড়ে। এরপরে দেখো আমাদের আর কোনো প্রশ্ন নেই। তো এই ছিল আমাদের এই কিউআর কোডটির সলিউশন। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।